এই সাইফুল, তুই আমার কাছ থেকে যে লোন নিছিলি সেই লোনের টাকা শোধ দেওয়ার সময় এখন শেষ। এই মুহূর্তে তুই যদি আমার টাকা না দিতে পারিস, তোর দোকান, তোর বাড়ি সব আমার নামে লিখে দিবি। ভাই আর একটা আমার সময় দেন, ছেলেটার পরীক্ষা। যদি এই দোকানটা কেড়ে নেন আমরা খাবো কি ভাই? সেটা দেখার বিষয় আমার না। টাকা যখন নিছস, টাকা তোকে শোধ দিতেই হবে। ভাই গরিব মানুষের মতো একটু দয়া করেন ভাই। এই দোকানে তালা লাগা। ঠিক আছে ভাই। ভাই দয়া করেন ভাই, ভাই আর কিছুদিন সময় দেন ভাই, একটু দয়া করেন গরিবের পর ভাই। আব্বা, আমাকে দোকানটা বন্ধ করে দিয়েছে কে? কান্দিস না বাবা, আল্লাহ আমাকে। আজকে থেকে এই বাড়ি দোকান সব। এই পিয়ন, এইদিকে আয়। জি, এই তোদের এমডি সাহেব কোথায়? উনি আছেন। কি দরকার আমাকে বলেন। তোকে বলবো কেন? তুই কি এমডি? পিয়নের কাজ পিয়নের মতো করবি। আমি জরুরি একটা ডিল নিয়ে এসেছি। যা এমডি সাহেবকে বল। জি বলেন, কি ডিল? এই লোকটা তো মাথা খারাপ করে দিল। এই তুই করিস পিয়নের চাকরি, তুই বিজনেসের কি বুঝিস? কোর্ট পড়লি বস হওয়া যায়? যা তোর এমডি সাহেবকে ডাক দে। আপনি এসব কি বলছেন? উনি তো আমাদের থামো ভাই, একটু ভিতরে যে বসেন। আমার মতো মানুষ এই ছোট অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছি, এটাই তো অনেক। ছোট অফিস? ঠিকই বলেছেন, ছোট থেকেই তো এই অফিসটা শুরু করেছিলাম। এইসব শুরু টুরু রাখো, এমডি সাহেবকে ডাকো, তা না হলে আমি চলে গেলাম। স্যার, আপনি যাকে পিয়ন ভাবছেন উনি তো আমাদের এমডি সাহেব, আকিব স্যার। উনি তো এই বড় কোম্পানির মালিক। মানে আপনি আকিব? তার মানে আপনি আকিব এন্টারপ্রাইজের মালিক? জি, আমি আকিব। কি একটা ভুল করে ফেললাম স্যার, আমি বুঝতে পারিনি। আসলে আমি একটা বিপদে পড়ে আসছি। কিসের বিপদ? স্যার, একটা সময় আমার তিনটা ফ্যাক্টরি ছিল, এখন সব শেষমেশ একটা বাড়ি ছিল, তাও পাওনাদারদের কাছে বন্দুক রয়েছে। আর এই যে নাতিটাকে দেখছেন, বর্তমানে এই নাতিটাকে নিয়ে পথে পথে ঘুরছি। আর শুনলাম আপনি নাকি অনেক বড় মনের মানুষ, তাই আপনার কাছে এসেছি। একটা কাজ দেবেন? আপনার নাম খন্দকার সাত্তার না? বাড়ি গাংনির দিকে না? জি স্যার। আপনি চেনেন আমারে? চিনব না? আপনাকে তো আমি 20 বছর আগে থেকে চিনি। মানে কিভাবে? তাহলে একটা গল্প শোনেন সাত্তার সাহেব। এই সাইফুল, তুই আমার কাছ থেকে যে লোন নিছিলি সেই লোনের টাকা শোধ দেওয়ার সময় এখন শেষ। এই মুহূর্তে তুই যদি আমার টাকা না দিতে পারিস, তোর দোকান, তোর বাড়ি সব আমার নামে লিখে দিবি। ভাই আর একটা আমার সময় দেন, ছেলেটার পরীক্ষা। যদি এই দোকানটা কেড়ে নেন আমরা খাবো কি ভাই? সেটা দেখার বিষয় আমার না। টাকা যখন নিছস, টাকা তোকে শোধ দিতেই হবে। ভাই গরিব মানুষের মতো একটু দয়া করেন ভাই। এই দোকানে তালা লাগা। ঠিক আছে ভাই। ভাই দয়া করেন ভাই, ভাই আর কিছুদিন সময় দেন ভাই, একটু দয়া করেন গরিবের পর ভাই। আব্বা, আমাকে দোকানটা বন্ধ করে দিয়েছে কে? কান্দিস না বাবা, আল্লাহ আমাকে। আজকে থেকে এই বাড়ি দোকান সব আমার। এই চল। হ্যাঁ চলেন ভাই। সেই রাতে আমার আব্বা স্ট্রোক করে মারা যায় সাত্তার সাহেব। যে ছেলেটা আব্বার লাশ ধরে কাঁদছিল সেটাই আমি। স্যার, আমি জানতাম না এটা আপনার কোম্পানি। যা শাস্তি দেবার আমাকে দেন, কিন্তু আমার নাতিকে কিছু বললেন না। আমার হাতে এখন অনেক ক্ষমতা সাত্তার সাহেব। আমি চাইলে আপনার যা সয় সম্পত্তি এখন আছে সব নিলামে তুলতে পারি, ঠিক যেমন করে আজ থেকে 20 বছর আগে আপনি আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছিলেন। জানি স্যার, আমি ওইটারই যোগ্য। দাদু ভাই, আমরা কি আবার রাস্তায় যেয়ে থাকবো? না বাবা, তোমাকে রাস্তায় থাকতে হবে না। ওই দিন আপনি একটা ছেলেকে এতিম বানিয়ে ছেড়েছিলেন, আর আজকে যদি আমি আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, তাহলে আপনার ভিতরে আর আমার ভিতরে তফাৎটা কি থাকলো? যান, কাল থেকে আপনি আমার এই কোম্পানিতে সম্মানের সাথে কাজ করবেন, আর আপনার এই নাতির দায়িত্ব সব আমার। স্যার, আপনাদের এই কাহিনী শুনে আমার একটা হাদিস মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দিল, বরং প্রকৃত বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করলো। এত কিছুর পরেও তুমি প্রতিশোধ নিলে না কেন বাবা? আমার আব্বা মারা যাওয়ার আগে বলেছিলেন, মনি, কখনো কারোর উপর প্রতিশোধ নিবি না। আমি বলেছিলাম, কেন বাবা? কসে যে প্রতিশোধ নেয় তিনি ওই ব্যক্তির উপর জুলুম করে ফেলে।
আজকে আমি আর আপনার উপর জুলুম করতে চাই না, বড় তো সেই ব্যক্তি